আজও ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর থেকে সুঘ্রাণ বাহির হতো না। যে যাই বলেন না কেন, আমার নাকে এখনো ওই ঘ্রাণ আছে। আমার থেকে অ্যাড্রেস নেওয়া যেতে পারে, ওই কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। ডেলি হাজারো মানুষ যায় ওই কবর দেখার জন্য, আপনিও ইচ্ছা করলে যেতে পারে। আর ওই ঘ্রাণ যখন একবার নাকে লাগবে, আমার বিশ্বাস যতদিন বেঁচে থাকবে অতদিন দুনিয়ার কোনো ঘ্রাণ আর ব্যবহার করবে না। সত্য এটাই, কেননা ব্যবহার করতে দেরি, ওই ঘ্রাণ আইসা নাকে বাড়ি দিতে দেরি হবে না। আর দীক্ষার দিবে যে এই ঘ্রাণ শোনার পরে তুই আবার ঘ্রাণ লাগাইলি, তো লাগাইলি কি করে? সত্য এটাই, বিশ্বাস হয় না? সত্য এটাই। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছিলেন মেরাজে যাওয়ার রাত্রে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যে ইন্নী আজিদু রিহা জান্নাহ হুনা, এখান থেকে তো জান্নাতের সুঘ্রাণ বাহির হয়। বলছে জান্নাতের সুঘ্রাণ না, ফেরাউনের বাড়ির কৃতদাসী মাস্তার কবর থেকে বাহির হয়। বাদায় নেহায় লেখা আছে, ভালো মতে পড়া নিয়ে। মাস্তার কবর থেকে বাহির হইতেছে। বলছে মাস্তাকে, বলছে ফেরাউনের কাজের কৃতদাসী। বলছে তার কাহিনী শোনানো যায় না? বলছে সফর বড় লম্বা, রাত্র বড় ছোট, কাহিনী বড় লম্বা, রাত্র বড় ছোট, সফরও বড় লম্বা। জানি না, তারপরও আল্লাহ রসুলকে শোনায়া দিছেন যে ফেরাউনের বাড়ির কৃতদাসী হাতের থেকে চিরুনি পড়া গেছে। সে জীবনটাকে গড়ছিল, চিরলোক মেয়ে পিছে দাঁড়ানো আছে, চিরানি উঠাইতেছিল বিসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের নামে উঠাইলাম। মেয়ে ছুটা এসে বলছে আইয়ু রব্বিন সাম্মাইতি আলাইসা আবুনা রব্বুনাল আলা, কোন রবের নাম নিলি? আমার আব্বা কি বড় খোদা না? তো চিৎকার দিয়া বলছে নাম নিলাম কার? আল্লাযী রব্বি রব্বাকি ওয়া রব্বা আবাকি ওয়া রব্বাল আলামিন, আমার রব তোর রব, তোর বাপের রব, সমগ্র জগতের রব। শুনতে দেরি, মেয়ে কালে তেলে বেগুনে জ্বলতে দেরি হয় না, ছুটা যায় বাপকে জিজ্ঞাসা করছে বড় মজলিসে, আবি আলাস্তা রব্বুনাল আলা, তুই কি আমাদের বড় খোদা না? তো বলছে বালা, আমি তো বড় খোদা। বলছে আখবারাতনি মাস্তা আন্না লানা রাব্বা, আমার কৃতদাসী খবর দিছে আমাদের নাকি একজন রব আছে, তুই নাকি 2 নম্বর। ফেরাউন বলতেছিল ডাকাতি তো আমার বাড়িতে, ডাইকা নিয়ে আসো ওকে। হায় হায়, মেজের কাঠিতে খোঁচা লাগলেই জ্বলে, আর ইমানের টোকা লাগলেই জ্বলে। মাস্টার ইমান জ্বলা উঠছে যখন ফেরাউন জিজ্ঞাসা করছে আইয়ু রব্বিন আখবারতি, কোন রবের খবর দিলি? তো বলতেছে আল্লাযী রব্বি রব্বাকি রব্বা বিনতাকি ওয়া রব্বাল আলামিন, আমার রব তোর রব, তোর মেয়ের রব, সমগ্র জগতের রব। এতটুক পরিচয় যদি তোর পশ্চাৎ যথেষ্ট না হয়, তাইলে শুন কোন রবের নাম নিলাম। 99 সিফত আল্লাহর দাঁড়ায় শোনায়া দিয়া বলছে হাদা রব্বি ওয়া রব্বাক, ইনি তোর আর আমার রব। বলছে আমাকে মানো না? বলে প্রশ্নই ওঠে না। বলছে পরিণতি ভয়াবহ হবে, বলে যা খুশি তা করতে পারো। বলছে আনো কড়াই, ডালো তেল, জ্বালো আগুন। যখন টকবক টকবক করতেছিল, দুধের শিশু ছিল মেয়ে কোলে নিয়ে তেলে ঢেলা দিছে, হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু উপরে উঠতেছিল আর চিৎকার দিয়া বলতেছিল উম্মি উম্মি লা তাখাফি, মা ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না। ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না। ফা ইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, সময়ের ব্যাপার মা, একটু পরেই আমরা জান্নাতে মিলিত হব। বলছে আমাকে মানো না? বলে প্রশ্নই ওঠে না। দ্বিতীয় মেয়ে ছিল 6-7 বছরের, তাকেও তেলে ঢেলে দিছে। কিন্তু মা তো মাই হয়, ঠিক না? চোখের বাঁধ ধরে রাখতে পারে না, ভেঙে গেছে। পানি জড়তে জড়তে বুক ভেসে গেছে, আর উপরের দিকে তাকাইতেছে, ঠোঁট নাড়াইতেছে, একটু পর পর হাত উঠাইতেছে। দ্বিতীয় মেয়ের রু এই কথাই বলতে বলতে উঠতেছিল উম্মি উম্মি উম্মি, মা মা মা, খবরদার ভয় পাইস না, আমাদের বিচ্ছেদে দুঃখিত হইস না, তুই হকের উপরে আসিস। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, একটু পরেই মা জান্নাতে আমাদের মিলন হবে না, সাথে সাথে মেলাও হবে। আমাদের মিলনের উপরে মেলা হবে জান্নাতে। তো ফেরাউন বলছে তোমার পালা। বলে বিলকুল প্রস্তুত, এখনো মাইনা নিলে ছেড়া দিতে পারি, নৈকট্য দিব। বলে প্রশ্নই ওঠে না।
বলে তাইলে কাঁদিস কেন, আর হাত উপরে ওঠে কেন, উপরে কি দেখিস, ঠোঁটগুলা নাড়াস কেন? বলছে ওই আল্লাহকে বলতেছি, তোকে না, ওই আল্লাহকে বলতেছি নারাজ হয়েন না আপনি। এরকম কুঠি নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না। আপনি নারাজ হয়ে গেলে দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। বলছে পালা তোমার, বলে বিলকুল প্রস্তুত। কোনো আশা, বলে যদি তুই পুরা করিস। বলছে সেটা কি? বলছে আমারও রু যখন বাহির হয়ে যাবে, আমার 2 সন্তান আর আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি। বলছে তাই করা হবে, তোর আশা পুরা করা হবে। আর তাই করা হয়েছে, আজও কবর থেকে শুকরা। আল্লাহ দেখে জীবনটা গড়ল কে, এটি আল্লাহর বিষয়। কিন্তু প্রশ্ন এখানে একটা, সব মানুষ জীবনটা গড়বে কিভাবে? নারী নারীত্বের ভিতরে কিভাবে গড়বে, যুবক যৌবনের ভিতরে কিভাবে গড়বে, পুরুষ পুরুষত্বে কিভাবে গড়বে, ধনালা ধনের ভিতরে কিভাবে গড়বে, সম্পত্তিওয়ালা সম্পত্তির ভিতরে থাইকা কিভাবে গড়বে, হাটওয়ালা হাটে থাইকা কিভাবে গড়বে, বাজারওয়ালা বাজারে থাইকা কিভাবে গড়বে, অফিসওয়ালা অফিসে থাইকা কিভাবে গড়বে, আদালতওয়ালা আদালতে বৈশা কিভাবে গড়বে, মেইলওয়ালা মেইলে বৈশা কিভাবে গড়বে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে বৈশা কিভাবে গড়বে, ক্ষেতওয়ালা ক্ষেতের ভিতরে বৈশা কিভাবে গড়বে, খামারওয়ালা খামারে বৈশা কিভাবে গড়বে, বাড়িওয়ালা বাড়িতে থাইকা কিভাবে গড়বে, পড়ালা পড়ে থাইকা কিভাবে গড়বে, গরিব থেকে গরিব দারিদ্রতার ভিতরে বৈশা কিভাবে গড়বে, এই পদ্ধতি দেখানোর জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। আল্লাহ এক নবীকে প্রেরণ করছেন, যিনি আইসা সবাইকে পদ্ধতি দেখাইছেন। গরিবকে দারিদ্রতার ভিতরে, যুবককে যৌবনের ভিতরে, মালদারকে মালের ভিতরে,